দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমাটি মুক্তির আগেই প্রকাশ্যে আসে তুফানের একটি পোস্টার, যেখানে এলোমেলো চুলে সিগারেট হাতে দেখা যায় শাকিব খানকে। এরপর মুক্তির অপেক্ষায় থাকা সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমার একটি পোস্টার প্রকাশ পায়, সেখানেও এই নায়ককে সিগারেট হাতে দেখা যায়। পরপর দুটি সিনেমার পোস্টারে শাকিব খান ও সিয়ামের এমন ধূমপানকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে ধূমপান বিরোধী সংস্থা স্টপ টোবাকো বাংলাদেশ। তাদের অভিযোগ, তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় এসব দৃশ্য করা হচ্ছে। সম্প্রতি স্টপ টোবাকো বাংলাদেশ শাকিব খান ও সিয়ামের ধূমপানের পোস্টার প্রকাশ করে তাদের ফেসবুক পেজে লিখেছে, বাংলাদেশের আইনে চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য প্রদর্শনে বিধিনিষেধ থাকলেও তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় ধূমপানের দৃশ্য ও নায়কের হাতে সিগারেট প্রদর্শনের মাধ্যমে কিশোর তরুণদের ধূমপান সহ নেশার দিকে ধাবিত করার চেষ্টা চলছে। আইন লঙ্ঘন করে নির্মিত এসব সিনেমা নিষিদ্ধ এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে সংস্থাটি। আরেক পোস্টে সংস্থাটি জানিয়েছে, তুফান সিনেমার নায়ক ও অন্যান্য চরিত্রের মাধ্যমে সিনেমাটিতে 60 বারেরও বেশি ধূমপানের দৃশ্য দেখানো হয়েছে। কাহিনীর দোহাই দিয়ে এক সিনেমায় এতবার ধূমপানের দৃশ্য দেখানোরও বিরোধিতা করেছে এই সংস্থাটি। প্রাণঘাতী তামাকের নেশা থেকে সন্তান, ভাই বন্ধু ও পরিবারের সদস্যদের বাঁচাতে যে কোনো নাটক, সিনেমা, ওয়েব কন্টেন্টে ধূমপান ও মাদক সেবনের দৃশ্যায়ন দেখানো বন্ধ করতে আওয়াজ তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। দর্শক, এখানে একটু বলে রাখা ভালো যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনে বলা হয়েছে, বাংলাদেশের নির্মিত বা প্রচারিত কোনো সিনেমা, নাটক বা প্রামাণ্যচিত্রে তামাকজাত দ্রব্য ব্যবহারের কোনো দৃশ্য দেখানো যাবে না। তবে সিনেমার কাহিনীর প্রয়োজনে যদি দেখাতে হয়, তবে ওই দৃশ্যে সতর্কবাণী প্রদর্শন করতে হবে। দর্শক, আমরাও চাইছি নাটক, সিনেমায় এমন কোনো দৃশ্য দেখানো না হোক যা দ্বারা মানুষ ক্ষতিকরভাবে প্রভাবিত হয়, কিন্তু তাই বলে এমন কিছুও যাতে না করা হয় যাতে সিনেমার কাহিনীর সঙ্গে যতটুকু দেখানো প্রয়োজন সেটুকু দেখাতেও বাধা দেওয়া হোক। যাই হোক, শেষ পর্যন্ত কি ঘটে তা দেখার আমরা অপেক্ষায় রইলাম। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।